আজকে আমরা শিখব কিছু ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস এবং কিছু ওয়ার্ডের সঠিক ব্যবহার। এগুলি আপনাকে তাড়াতাড়ি ইংরেজি শিখতে সাহায্য করবে এবং আপনার মন থেকে ইংরেজির ভয়কে দূর করে দেবে। ইংরেজি মনে হবে অনেক সহজ। আজকে যে বাক্য বা শব্দগুলি শিখবেন সেগুলি আপনার প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হবে। তাই অবশ্যই মন দিয়ে বাক্যগুলি শিখবেন। এতে আপনার স্পোকেন ইংলিশ অনেক স্ট্রং হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। মুখ সামলে কথা বলো। হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং। এখানে সামলে অর্থে হোল্ডকে ব্যবহার করলাম। হোল্ডকে আরও অনেকভাবে ব্যবহার করা হয়, যেমন হোল্ড মানে ধরে রাখা। তুমি কি ব্যাগটা ধরতে পারবে? ক্যান ইউ হোল্ড দ্য ব্যাগ? ক্যান ইউ হোল্ড দ্য ব্যাগ। এখানে ধরা অর্থে ব্যবহার করলাম। ঠিক এইভাবে বলতে পারি, সে একটা ছুরি ধরেছিল। হি ওয়াজ হোল্ডিং এ নাইফ। হি ওয়াজ হোল্ডিং এ নাইফ। ছেলেটি তার মায়ের হাত ধরেছিল। দ্য বয় হেল্ড হিজ মাদার্স হ্যান্ড। দ্য বয় হেল্ড হিজ মাদার্স হ্যান্ড। আবার হোল্ড মানে হাত ধরাধরি করা বা ভালোবেসে একে অপরের হাত ধরা। যেমন আমরা হাত ধরাধরি করে হাঁটছিলাম। উই ওয়াকড অ্যালং হোল্ডিং হ্যান্ডস। উই ওয়াকড অ্যালং হোল্ডিং হ্যান্ডস। আবার হোল্ডকে ধরা বা ধারণ করা অর্থে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এই পাত্রে এক গ্লাস স্যুপ থাকে। দিস কন্টেনার হোল্ডস এ গ্লাস অফ স্যুপ। দিস কন্টেনার হোল্ডস এ গ্লাস অফ স্যুপ। তাহলে আমরা এইভাবে হোল্ডকে ব্যবহার করতে পারি। ইংরেজিতে একটা ওয়ার্ডকে নানাভাবে ব্যবহার করা যায়। এইভাবে শিখতে পারলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে এবং আপনি খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন। জন খুব হাসে। জন লাভস এ লট। জন লাভস এ লট। এ লট, লটস অফ, এদের মানে অনেক, পর্যাপ্ত পরিমাণ বা প্রচুর। চলুন কয়েকটি উদাহরণের সাথে দেখা যাক। সে অনেক খাবার খায়। হি ইটস লটস অফ ফ্রুট। হি ইটস লটস অফ ফ্রুট। এখানে লটকে প্রচুর বা পর্যাপ্ত পরিমাণ অর্থে ব্যবহার করলাম। সেখানে অনেক লোক ছিল। দেয়ার ওয়ার এ লট অফ পিপল। দেয়ার ওয়ার এ লট অফ পিপল। সে অনেক টাকা আয় করে। হি আর্নস লটস অফ মানি। হি আর্নস লটস অফ মানি। আমি আজ অনেক ভালো বোধ করছি। আই অ্যাম ফিলিং এ লট বেটার টুডে। আই অ্যাম ফিলিং এ লট বেটার টুডে। বা বলতে পারেন, আই অ্যাম ফিলিং মাচ বেটার টুডে। আই অ্যাম ফিলিং মাচ বেটার টুডে। এখানে আমরা এ লটের বদলে মাছকেও ব্যবহার করতে পারি। মাছ মানেও অনেক। চলুন পরের বাক্যটা শেখা যাক। তুমি ওখানে যেতে পারো। ইউ মে গো দেয়ার। ইউ মে গো দেয়ার। মে হলো একটি মডেল ভার্ব। সম্ভাবনা বোঝানোর জন্য বা হয়তো অর্থে ব্যবহার করা হয়। আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। অন্যান্য সমস্যা হতে পারে। দেয়ার মে বি আদার প্রবলেমস। দেয়ার মে বি আদার প্রবলেমস। তার এটা পছন্দ নাও হতে পারে। হি মে নট লাইক ইট। হি মে নট লাইক ইট। আবার মেয়েকে অনুমতি চাওয়া বা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি কি এখন কথা বলতে পারি? মে আই স্পিক নাও। মে আই স্পিক নাও। এটা অনুমতি চাওয়া। তুমি সেখানে যেতে পারো। ইউ মে গো দেয়ার। ইউ মে গো দেয়ার। এখানে অনুমতি দিতে মেকে ব্যবহার করা হলো। এখানে আমরা দেখলাম মেকে কিভাবে ব্যবহার করা হয়। ভালোভাবে ইংরেজি শিখতে গেলে মডেল ভার্বের ব্যবহার শেখা উচিত। আপনি আমাদের মডেল ভার্বের ভিডিওটি দেখতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এদের ব্যবহার শিখে যাবেন। আমি চিৎকার শুনলাম। আই হার্ড স্ক্রিমিং। আই হার্ড স্ক্রিমিং। স্ক্রিম মানে চিৎকার, আর্তনাদ বা গর্জন। আরও একটা উদাহরণ দেখা যাক। তাদের চিৎকার কেউ শুনতে পায়নি। নো ওয়ান হার্ড দেয়ার স্ক্রিমস। নো ওয়ান হার্ড দেয়ার স্ক্রিমস। আমার একটা বন্ধু লাগবে। আই নিড এ ফ্রেন্ড। আই নিড এ ফ্রেন্ড। নিড মানে প্রয়োজন হওয়া, কোনো বস্তু খুব বেশি চাওয়া বা দরকার। আমাকে টয়লেটে যেতে হবে। আই নিড টু গো টু দ্য টয়লেট। আই নিড টু গো টু দ্য টয়লেট। এখানে প্রয়োজন হওয়া অর্থে ব্যবহার করা হলো, মানে আমার টয়লেটে যাওয়াটা প্রয়োজন। আমার খাবার চাই। আই নিড ফুড। আই নিড ফুড। চাই বা চাওয়া অর্থে এখানে নিডকে ব্যবহার করা হলো। আমার ডাক্তার লাগবে। আই নিড এ ডক্টর। আই নিড এ ডক্টর। এখানে লাগবে অর্থে নিডকে ব্যবহার করা হলো। এইভাবে আপনি বলতে পারেন, আমার ছাতা লাগবে, আমার জল লাগবে। তাহলে আমরা দেখলাম নিডকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। চলুন পরের বাক্যগুলি শেখা যাক। আমি ডাক্তার নই। আই এম নট এ ডক্টর। আই এম নট এ ডক্টর। আমার কাঁধ ব্যথা করছে।
মাই শোল্ডার ইজ হার্টিং, মাই শোল্ডার ইজ হার্টিং। জন আহত হয়েছে, জন হ্যাজ বিন হার্ট, জন হ্যাজ বিন হার্ট। আমি কেক খেতে ভালোবাসি, আই লাভ টু ইট কেক, আই লাভ টু ইট কেক। এখন 3টে বাজে, ইটস 3 o'clock, ইটস 3 o'clock। ওই দিকে দেখো, লুক দেয়ার, লুক দেয়ার। আমরা দেখেছি, উই শ ইট, উই শ ইট। ও দৌড়ালো, হি র্যান, হি র্যান। সে কে, হু ইজ সি, হু ইজ সি। আমার তখন 19 বছর বয়স ছিল, আই ওয়াজ 19 years old দেন, আই ওয়াজ 19 years old দেন। আমি অঙ্ক পছন্দ করি, আই লাইক ম্যাথ, আই লাইক ম্যাথ। তাকে ভুলে যাও, ফরগেট হিম, ফরগেট হিম। নড়াচড়া করবে না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ। বুঝে গেছি, গট ইট, গট ইট। আমি নিচে বসেছিলাম, আই স্যাট ডাউন, আই স্যাট ডাউন। শান্ত হও, কাম ডাউন। কাম মানে শান্ত, শান্তিপূর্ণ বা উদ্বেগহীন। আর একটা উদাহরণ দেখা যাক। তিনি খুব শান্ত স্বভাবের মানুষ, হি হ্যাজ এ ভেরি কাম ম্যানার, হি হ্যাজ এ ভেরি কাম ম্যানার। উত্তর দাও, অ্যান্সার মি, অ্যান্সার মি মানে আমাকে উত্তর দাও। আমি মিথ্যা বলবো না, আই ওন্ট লাই, আই ওন্ট লাই। ওন্ট হলো শর্ট ফর্ম অফ উইল নট, বা উইল নটকে ছোট করে ওন্ট বলা হয়। আমি তোমাকে ছাড়া যাব না, আই ওন্ট গো উইথাউট ইউ, আই ওন্ট গো উইথাউট ইউ। আমরা নাচব, উই উইল ড্যান্স, উই উইল ড্যান্স। আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এটা আমার, দিস ইজ মাইন, দিস ইজ মাইন। ওরা কারা, হু আর দে, হু আর দে। আমি ফিরে এসেছি, আই হ্যাভ রিটার্নড, আই হ্যাভ রিটার্নড। তারা ইতস্তত করল, দে হেজিটেটেড, দে হেজিটেটেড। হেজিটেড মানে দ্বিধা করা বা ইতস্তত করা, কোনো কিছু করা বা বলার আগে থেমে যাওয়া, এটা ভেবে যে সেটা বলা বা করা ঠিক হবে কিনা। আরও একটা উদাহরণ দেখা যাক। তোমার কিছু দরকার হলে আমাকে কল করতে দ্বিধা করবে না, ইফ ইউ নিড এনিথিং ডোন্ট হেজিটেট টু কল মি, ইফ ইউ নিড এনিথিং ডোন্ট হেজিটেট টু কল মি। পরের বাক্যটা শেখা যাক। আরও জল দাও, অ্যাড মোর ওয়াটার, অ্যাড মোর ওয়াটার। মোরকে আরও বেশি বা অনেক অর্থে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি আরও কিছু খাবার চাও, উড ইউ লাইক সাম মোর ফুড, উড ইউ লাইক সাম মোর ফুড। আমি স্বপ্ন দেখছিলাম, আই ওয়াজ ড্রিমিং, আই ওয়াজ ড্রিমিং। কেউ হাসল না, নো ওয়ান লাফড, নো ওয়ান লাফড। আমরা অসফল হয়েছি, উই হ্যাভ ফেল্ড, উই হ্যাভ ফেল্ড। এখান থেকে বাঁদিকে নিন, টার্ন লেফট হেয়ার, টার্ন লেফট হেয়ার। বা বলতে পারেন টেক এ লেফট ফ্রম হেয়ার, টেক এ লেফট ফ্রম হেয়ার। ওই দরজাটা বন্ধ করুন, ক্লোজ দ্যাট ডোর, ক্লোজ দ্যাট ডোর। এটার বয়স কত, হাউ ওল্ড ইজ দিস, হাউ ওল্ড ইজ দিস। আমার 1 মিনিট দরকার, আই নিড এ মিনিট, আই নিড এ মিনিট। আমি নজর রাখব, আই উইল কিপ ওয়াচ, আই উইল কিপ ওয়াচ। আমি অপেক্ষা করছি না, আই এম নট ওয়েটিং, আই এম নট ওয়েটিং। ওই মহিলাটিকে আটকাও, স্টপ দ্যাট ওম্যান, স্টপ দ্যাট ওম্যান। সে দ্রুত কথা বলে, হি স্পিক্স ফাস্ট, হি স্পিক্স ফাস্ট। বা বলতে পারেন হি স্পিক্স কুইকলি, হি স্পিক্স কুইকলি। তোমার বয়স কত, হোয়াটস ইউর এজ, হোয়াটস ইউর এজ। এই নাও তোমার চাবি, হেয়ার ইজ ইউর কি, হেয়ার ইজ ইউর কি। আমি একটু মজা করছি, আই এম জাস্ট কিডিং, আই এম জাস্ট কিডিং। দয়া করে এখানে অপেক্ষা করুন, প্লিজ ওয়েট হেয়ার, প্লিজ ওয়েট হেয়ার। তারা চিৎকার করতেই থাকলো, দে কেপ্ট শাউটিং, দে কেপ্ট শাউটিং। এই বাক্যগুলি বারবার অভ্যাস করুন এবং এগুলি শিখে নিজে থেকে আরও এই রকম অনেক বাক্য তৈরি করুন। ইংরেজি বলতে গেলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন ইংরেজি শিখতে হবে, তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখবেন।
আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ইংরেজি অভ্যাস করার জন্য। সেগুলি দেখুন এবং অভ্যাস করুন। তাহলেই ইংরেজি বলতে শিখে যাবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ক্লাসে।